হ্যালো এভরিওয়ান। তো আজকে এটা কোনো নর্মাল মানে আমার এপিসোড না। তো এটা একটা এক্সাইটমেন্ট ভিডিও, কারণ আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বক্স। এটার মধ্যে হলো যে আমার নতুন 3D প্রিন্টার। তো আমি একটা 3D প্রিন্টার কিনেছি। তো বক্সটা নিয়ে আসলাম মাত্র, এখনো ওপেন করা হয়নি। তো এটা কোনো নর্মাল ফর্মাল ভিডিও না। তো আমি জাস্ট আজকে আমার 3D প্রিন্টারটা আনবক্সিং করব। তো আপনার সাথে থাকবেন, চলেন। সো এই বক্সের মধ্যে রয়েছে আমার নতুন 3D প্রিন্টার। এটা হলো এনি কিউবিক i3 মেগা। ঠিক আছে, তো আমরা এখন ওপেন করব। এটা হলো যে বক্সের শুরুতে একটা ম্যানুয়াল আছে, তো ম্যানুয়ালটা আমরা এক সাইডে রাখি। আমি এই প্রিন্টারটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। যারা নতুন জানেন না অ্যাকচুয়ালি 3D প্রিন্টার কি, তাদেরকে আমার 3D প্রিন্টার নিয়ে আমি আলাদা একটা স্পেশাল ভিডিও বানাবো। সো আজকে জাস্ট আমি আনবক্সিং করতেছি, তাই এটা ভিডিওটা দেখে রাখেন। ওকে, এটা আমার বিল্ড প্লেট। এটা হলো যে আমার প্রিন্টারের বেস। তো এটাকে আমরা সাইড করে রাখবো। ওকে, এটা হলো যে পাওয়ার কেবল। আমরা এগুলো একটা একটা সাইড করে রাখি। আচ্ছা, দেখি ব্যাগের মধ্যে আর কি কি আছে। আচ্ছা, এক্সারসাইজগুলো আমরা পরে দেখবো, আগে আমরা পুরো জিনিসটাকে বের করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুরা ফিলামেন্টের রোল দেওয়া আছে। এটা একটা 1 কেজি রোল। যাক, ভালো হয়েছে, 1 কেজি ফ্রি ফিলামেন্ট। এটা হলো যে আমার প্রিন্টারের বটম পার্ট। এখানে আমার একটা লুজ পার্ট আছে। আচ্ছা, এটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নাই, এটা হলো যে সাপোর্ট দেওয়ার জন্য। তো বটম পার্টটা আমরা বের করে ফেলি। আচ্ছা, আমার বক্সের মধ্যে আর কিছু নেই, বক্সটা সরিয়ে ফেলি। হলো যে আমার প্রিন্টারের টপ পার্ট। তো এনি কিউবিক প্রিন্টারটা 2 পার্টে আসে। তো এই 2টা পার্টকে অ্যাসেম্বলি করলে আমাদের মোটামুটি প্রিন্টার অ্যাসেম্বলি হয়ে যাবে। তো আমরা এই পার্টটা বের করব। আর আপনাদের জানিয়ে দিই, আমার এটা হলো যে এনি কিউবিক i3 সেকেন্ড ভার্সনটা, যেটা আলট্রা বেস বলে, আলট্রা বেস ভার্সন। তো এটার ফিচারগুলো আস্তে আস্তে আমরা সবই জানবো। জাস্ট আজকে আনবক্সিং করবো। ওকে, যাক, প্রিন্টারটা খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে। দেখতে পাচ্ছেন যে ভিতরের আমাদের এক্সট্রুডার এগুলো যাতে না নড়ে সেজন্য এখানে ফোমের সাপোর্ট দেওয়া আছে। আমরা ফোনটাকে বের করে ফেলি। ওকে, ডান। তাহলে আমাকে এই পার্টটার সাথে জয়েন করতে হবে, সম্ভবত 8টা স্ক্রু দিয়ে। তো আমরা অ্যাসেম্বলিতে যাব। তো তার আগে আমি একটু ম্যানুয়ালটা পড়ে নিতে চাই। সো আপনারা সাথেই থাকেন, আমি একটু ম্যানুয়ালটা পড়ে তারপর অ্যাসেম্বলিটা করব। আচ্ছা, ম্যানুয়ালটা পড়ার আগে আমরা অ্যাক্সেসরিজগুলো দেখে নিই, আমাদের কী কী অ্যাক্সেসরিজ সাথে আসছে। ওকে, এটা একটা স্ক্র্যাপার, এটা দিয়ে প্রিন্ট তোলার কাজে ব্যবহার করা হয়। ওকে, ভালো জিনিস। এটা কি জিনিস, আই হ্যাভ নো আইডিয়া। ওকে, দেখবো আমরা এটা কি জিনিস। আচ্ছা, ইফ আই এম নট রং, এটা আমাদের স্পুল হোল্ডার, মানে ফিলামেন্টটা হোল্ড করার জিনিস। এখানে
তিনটা নাট আছে। ওকে, ও এই পিনটা একটা ভালো জিনিস হলো যে আমরা আমাদের পুরো একটা এক্সট্রা হট এন্ড পাইছি, যেটা কিনা আমাদের এক্সট্রুডারের মধ্যে থাকে। তো ভিতরে একটা হট এন্ড লাগানো আছে, ওটা যদি নষ্ট হয়ে যায় সেটার জন্য আমাদের এখানে একটা এক্সট্রা হট এন্ড আছে। ভেরি গুড। ওকে, এখানে আছে আমাদের একটা ফুল সাইজ এসডি কার্ড। ওকে, এখানে কিছু কার্ড আছে যেটা আমরা ভেরিফাই করতে পারবো প্রোডাক্টটা। ওকে, এগুলো কাগজপত্র। ওকে, আর কি আছে, এখানে আছে হলো যে ইউএসবি কেবল আছে একটা। ওকে, এটার মধ্যে কিছু টুলস আছে। আচ্ছা, এখানে দুটো হ্যান্ড গ্লাভস দিয়ে দিছে, কারণ হলো যে রডগুলোয় গ্রিজ লাগানো আছে, তো গ্রিজ থেকে হাত প্রোটেক্ট করার জন্য হ্যান্ড গ্লাভস দিয়ে দিছে। ওকে, আমার কাছে একটা ওয়্যার কাটার দিছে এরা। ভেরি গুড। একটা টুইজার দিছে, এটা এসডি কার্ড রিডার দিছে একটা। ওকে, এটা সম্ভবত আমাদের মেইন এই দুইটা পার্ট অ্যাসেম্বলি করার যে নাট, 8টা নাট এখানে আছে। এখানে মনে হয় দুইটা এক্সট্রা আছে, হ্যাঁ দুইটা এক্সট্রা নাট আছে। ওকে, ভেরি গুড। দুটো, একটা রেঞ্জ আর একটা রেঞ্জ, অ্যালেন কি বেশ কয়েকটা, স্প্রি। তো এখানে একটা এন্ড স্টপার আছে, কিছু অ্যালেন কি আছে। তো আমরা এক্সারসাইজগুলো আপাতত রেখে দিই, আমাদের যেটা লাগবে আমাদের সম্ভবত এই অ্যালেন কিটা আর এই নাটগুলো লাগবে। এখন যদি এই প্রিন্টারটা কেউ কেনেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এবং চাইনিজ বেশিরভাগ প্রিন্টারে আপনার পাওয়ার প্লাগের আগে একটা সুইচ আছে। তো আমরা বাংলাদেশে যারা আছি তারা সবাই 220 ভোল্ট ইউজ করি, তো আমরা এই প্লাগটাকে 220 ভোল্টে দিয়ে দিব। ওকে, আমরা এটাকে 220 ভোল্টে দিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা মেইন অ্যাসেম্বলিতে যাব। অ্যাসেম্বলিতে যাওয়ার আগে আমরা গ্লাভসটা পরে নিব। তো আমাদের অ্যাসেম্বলিটা হয়ে গেছে। অ্যাসেম্বলিটা খুবই ইজি ছিল, কারণ হলো যে আমাদের এই দুই সাইডে এখানে 4টা এবং এই সাইডে 4টা বড় নাট ছিল। 4টা বড় নাট লাগাইলে আমাদের মোটামুটি অ্যাসেম্বলি শেষ। আর এটা হলো যে স্পুল হোল্ডার, এটা সাইডে অ্যাটাচ করতে হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিন্টারটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং হেভি। তো এটা বিল্ড কোয়ালিটি দেখে মনে হচ্ছে বেশ ভালো, বাকিটা ইউজের পর বোঝা যাবে। তো এখন যেটা আমাদের করতে হবে এটা হলো যে আমাদের এই কানেক্টরগুলো কানেক্ট করতে হবে। তো এখানে মেইন যে আমাদের বোর্ডটা আছে, বেসে 3টা কানেক্টরের স্লট আছে, রেড, গ্রিন, ব্ল্যাক। তো 3টা কানেক্টর করে, তো এখানে ভুল কানেকশন দেওয়ার কোনো ওয়ে নাই, কারণ হলো যে 3টা কানেক্টরই 3 সাইজের এবং 3টাই কালার কোডিং করা আছে। সো আপনাদের ভুল হওয়ার কোনো চান্স নেই। আমি রেডটা রেডের মধ্যে কানেক্ট করে দিব। কানেক্ট টুট করে একটা শব্দ হবে। ওকে, দেন আমরা গ্রিনটা দিব। ওকে, লাস্ট হচ্ছে আমাদের ব্ল্যাকটা। ওকে, ব্ল্যাকটাও কানেক্ট হয়ে গেছে। মানে কানেকশনে ভুল হওয়ার কোনো ই নেই। আর একটা ছোট্ট আমাদের হোয়াইট কানেক্টর থাকবে, সেটা হলো যে আমাদের ফিলামেন্ট ডিটেকশন যে কেবলটা আছে ওটার সাথে এখানে কানেক্ট করতে হবে। ওকে, আমাদের কানেকশন ডান। এখন আমরা পাওয়ার কেবলটা লাগালে আমরা আশা করি প্রিন্টারটা অন করতে পারবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার যে কেবলটা দেওয়া আছে, এটা একটা অস্ট্রেলিয়ান প্লাগ। ওকে, আমরা পাওয়ার কেবলটা দিয়েছি। এখন হলো যে দ্য মোমেন্ট অফ ট্রুথ, আমরা বিসমিল্লাহ বলকে এটা পাওয়ার সুইচটা দিব। তো এটা পাওয়ার সুইচটা হলো যে ব্যাক সাইডে। তো বিসমিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা টাচ স্ক্রিন আছে। তো দেখি টাচটা কাজ করে কিনা। ওকে, কাজ করে। তো আমরা
আমরা কিছু মুভ করার আগে একবার চেক করে দিব কোথাও কোনো বাইন্ডিং বা কেবলটা দিয়ে আটকানো আছে কিনা। আশা করি নাই। তো আমরা হোমে চাপ দিব। আমরা হোম অন দিয়ে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইমের জন্য আমার প্রিন্টারটা মুভ করতেছে। ওকে, আমাদের এখন এটা হোম পজিশনে আছে। তো আমি এটা নিয়ে আর একটু পড়াশোনা করব, ম্যানুয়াল ট্যানুয়াল ভালো করে ঘাটিয়ে আমি একটা প্রিন্ট দিব। তো এটা ছিল আমার ইসের আনবক্সিং 3D প্রিন্টারে। তো সামনে 3D প্রিন্টার নিয়ে অনেক কাজ আসছে এবং আপনাদেরকে অনেক কিছু শেখানো হবে। সো সবাই আমার সাথে থাকবেন।